ওইদিকে শুয়োর বাড়ছে, এইদিকে মোল্লা বাড়ছে। এটা কিন্তু যোগ্যতা হলো? ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা পেজ মাথা কাপড় হজ হাউস ইমাম বাদ, এর বাইরে মুসলমান নেই। আর কবর ঘিরে দেওয়া, এর বাইরে পশ্চিমবঙ্গের মুসলমানদের যে কোনো অস্তিত্ব নেই। এটা করে দেবে, মুসিবত চলে আসবে। দুটো নয়, চারটে চাই। পার মোল্লা চারটে চাই। তুমি খুব বেড়ে গেছো কিন্তু আজকাল। আমি হুমায়ুন কবিরকে দেখাবো, কিন্তু তোমাকে আমি 30% মধ্যে ফেলে দেবো। উনি বলেছেন আমি ধর্ম গরু। যদি গরু বলেন, গুরু উচ্চারণ করতে পারেন না। যে আল্লাহ চাইলে, মানে আল্লাহর একমাত্র কাজ মুসলমানদের উন্নত করা না। মুসলমানরা গাঁজার মুসলমানদের মধ্যে থাকবে, লাতিখোর, জুতোখোর, ঝাঁটাখোর হয়ে থাকবে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গে সরকারি বিচারটা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনি কি ওই বিচারটা মেনে নিতে পারছেন না? বিচার তো বিচারক করবে, তার কোনো ধর্ম থাকে নাকি? শিক্ষকের কোনো ধর্ম থাকে না, বিচারকের কোনো ধর্ম থাকে না। আপনি বিচারকের ধর্ম খুঁজলেন? আপনি শিক্ষকদের ধর্ম খুঁজছেন? আপনি মানসিকভাবে সুস্থ আছেন? হায় রে হতভাগ্য, তোরা মোল্লা হয়ে জন্মগ্রহণ করলি না। আমার পবিত্র কর্তব্য ইসলামের দাওয়াত দিয়ে তোমাদের মোল্লা করা। হায় রে, ও তো অপদার্থ তৈরি হবে। মুসলমান হতে চাও, হোটেলে গরুর মাংস লে আও। মমতা ব্যানার্জি ইকুয়াল টু হিন্দু, ইকুয়াল টু ব্রাহ্মণ, ইকুয়াল টু জগন্নাথ মন্দির, ইকুয়াল টু জগন্নাথ মন্দির। মুসলমানদের মুরগি করার জন্য তিনি আছেন। এটা কে বলছেন? ফিরহাদ হাকিম বলছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যালঘু আর সংখ্যাগুরু কার্যত বলছে সংখ্যালঘুরাও একদিন আল্লাহ যদি চায়, ফিরহাদ হাকিম বলছেন সংখ্যাগুরু হবে। আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। ওনাকে জিজ্ঞাসা করবো, বলছি আপনি সংখ্যালঘু না সংখ্যাগুরু? আমি সংখ্যাগুরু ওনার কথা অনুযায়ী। আসলে গুরুটা তো উচ্চারণ করতে পারে না। ফিরহাদ হাকিম সাহেব, আপনি যার দরবারে যান ফুরফুরা শরীফের, সেই তোহা সিদ্দিকী সাহেব, তিনি সংখ্যা গুরু বলে দাবি করছেন না। আপনি গুরু উচ্চারণটা করতে পারে? উনি বলেছেন আমি ধর্ম গরু। যদি গরু বলেন, গুরু উচ্চারণ করতে পারেন না। এমন জনগোষ্ঠী যারা মাতব্বর, যে সমাজের সমাজপতি, গুরু উচ্চারণ করতে পারে, নিজেকে গরু বলে, ধর্ম গরু, আমি গরু। সেই সমাজ নিয়ে ফিরহাদ হাকিম সাহেব গর্ব করছে। সংখ্যা বৃদ্ধি হয়ে লাভ কি? শুয়োর গুলো দেখেছে, শুয়োর, তাদের সংখ্যা বৃদ্ধি খুব বেশি করে হয়। শুয়োর শুয়োর। ওনাকে, ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করি, পশ্চিমবঙ্গের ইতিহাসে, যেটা তুমিও আমাকে বলতে পারতে, পশ্চিমবঙ্গের ইতিহাসে শিক্ষা সাহিত্যে কোনো বাঙালি মুসলমান ৭৭ বছর ইতিহাসে পদ্মশ্রী অ্যাওয়ার্ড বা পদ্মভূষণ বা পদ্ম বিভূষণ পেয়েছে কে? শুধু কাজী মাসুম আক্তার, আমি একলা। কেন? ৭৭ বছরে বাঙালি মুসলমানদের মধ্যে কি যোগ্য পয়দা হয়নি? দিদি তো, মাননীয় তো এই অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় ছিলেন, তারা কংগ্রেস ছিলেন, তাই তো? তাহলে কি একটা যোগ্য মুসলমান, বাঙালি মুসলমান পশ্চিমবঙ্গে পাওয়া গেল না ৭৭ বছর ইতিহাসে? এমন মুসলমানকে লাভটা কি? এমন মুসলমানদের সংখ্যা গুরু করে লাভটা কি? উনি কি ওই সিদ্দিকুল্লাহ বাবুর কথায় প্রাণিত হয়েছেন নাকি? উনি বলছিলেন সিদ্দিকুল্লাহ বাবু মুসলমানদেরকে শিক্ষা দীক্ষা এগিয়ে যাওয়ার কথা বলছেন না, যে মুসলমানরা শিক্ষা এগিয়ে যাক, বিজ্ঞানে এগিয়ে যাক, চাকরিতে এগিয়ে যাক, ব্যবসায় এগিয়ে যাক, আর্থিক বুনিয়াদে এগিয়ে যাক, সামাজিকভাবে এগিয়ে যাক, স্বাস্থ্যে এগিয়ে যাক, সংস্কৃতি এগিয়ে যাক, ক্ষমতায়ন এগিয়ে যাক। এগুলো হচ্ছে উন্নয়নের মানদণ্ড। এইটা বলছেন না, জনগণে এগিয়ে যাক, বাচ্চা পয়দাতে এগিয়ে যাক। দুটো নয়, চারটে চাই। পার মোল্লা চারটে চাই। কেন কেন চাই? কারণ চীনকে টপকাতে হবে। একটা রাজ্যের মন্ত্রিসভার একজন গ্রন্থাকার মন্ত্রী, খুব ঠান্ডা মাথায় বুঝুন, লেবেন না কিন্তু, গ্রন্থাকার, লেখাপড়া যুক্ত, তিনি জানেন না যে ভারতবর্ষ চীনকে জনসংখ্যা টপকে গেছে। এটা জানেন না। উনি বলছেন চীনকে জনসংখ্যা টপকাতে গেলে চারটে চারটে বাচ্চা পয়দা করতে হবে। অর্থাৎ চীনের আর্থিক সমৃদ্ধি, চীনের সামাজিক সমৃদ্ধি, চীনের শিক্ষা দীক্ষার সমৃদ্ধি, চীনের প্রযুক্তিগত সমৃদ্ধি, চীনের বিজ্ঞানের সমৃদ্ধি, চীনের মানুষের জীবনযাপনের মানের সমৃদ্ধি, চীনের জিডিপির সমৃদ্ধি, চীনের সামরিক শক্তি সমৃদ্ধি, এটা আলোচ্য বিষয়টা। চীনের জনগণটা কটা পয়দা হয়েছে, এটা আলোচ্য বিষয়। আর ভারত, দাঁড়া বলে দিন, ভারত যে চীনকে জনসংখ্যায় টপকে গেছে, যেটা ব্যর্থতা, সাফল্য নয়, সেটা উনি জানেন না। সেই কথা মনে হচ্ছে ফিরহাদ হাকিমের কথায় প্রতিধ্বনিত হলো। উনি কি বললেন? উনি বলছেন ওইদিকে শুয়োর বাড়ছে, এইদিকে মোল্লা বাড়ছে। এটা কিন্তু যোগ্যতা হলো? গুণগত মান বাড়ছে, মুসলমানরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। আমরা একদিন বিচার করব।
কাদের বিচার দেবে? We want justice বলে আর মোমবাতি মানে তার মানে উনি বলছেন এটা হিন্দু রাজ্য, উনি বলছেন এটা হিন্দু রাষ্ট্র, উনি বলছেন বিচার দেয় মমতা ব্যানার্জি, সে ধর্মে হিন্দু ব্রাহ্মণ, তাই তার বিচারটা হচ্ছে হিন্দুদের বিচার, উনি বলছেন এটা। তার মানে উনি স্বীকার করে নিলেন মমতা ব্যানার্জি ইকুয়াল টু হিন্দু, ইকুয়াল টু ব্রাহ্মণ, ইকুয়াল টু জগন্নাথ মন্দির, ইকুয়াল টু জগন্নাথ মন্দির। মুসলমানদের মুরগি করার জন্য তিনি আছেন। এটা কে বলছেন? ফিরহাদ হাকিম বলছেন। আমি ফিরহাদ হাকিম সাহেবকে একটু শিক্ষিত করতে চাই, একটু পড়াশোনা শেখাতে চাই। আচ্ছা ফিরহাদ সাহেব, জনসংখ্যায় মুসলমানরা গোটা ওয়ার্ল্ডে কত পার্সেন্ট জানেন? সেকেন্ড লার্জেস্ট রিলিজিয়াস কমিউনিটি হচ্ছে মুসলিম আফটার খ্রিস্টান গোটা ওয়ার্ল্ডে। আচ্ছা বলুন তো, দ্বিতীয় লার্জেস্ট পপুলেশন যে ধর্মগোষ্ঠীর, এই মুহূর্তে মধ্যযুগের উষা লগ্নে মুসলমানদের বিজ্ঞানে অনেক অবদান ছিল, পৃথিবীর উন্নয়নের অনেক অবদান ছিল, এই আধুনিক বিশ্বে তাদের অবদান কি? তারা কি করে বেঁচে আছে? তারা বলছে আমরা নাসারাদের মানে বিধর্মীদের কিচ্ছু নেবো না, ওদের শিক্ষা নেবো না, ওদের সাহিত্য নেবো না, ওদের সংস্কৃতি নেবো না, ওদের জ্ঞান নেবো না, ওদের বিজ্ঞান নেবো না, ওদের উন্নয়ন নেবো না, ওদের সামরিক যুদ্ধাস্ত্র নেবো না, ওদের সর্বকিছু যা কিছু গ্রহণযোগ্য তা নেবো না। আমি বলি ফিরহাদ হাকিমের মেয়ে বলছে আমাদের রীতিমতো আমরা পড়াশোনা করেছি, সবকিছু করেছি, আমরা পিছিয়ে পড়া শ্রেণী হয়ে কেন থাকবো, আমরা সংখ্যাগুরু। আমি পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি, তিনি বলছেন আমি 10 বছর চাকরি করি, আমি সংখ্যাগুরু। ও 10 বছরের চাকরিটা করে আমার ওর যোগ্যতা জানা নেই? ওই মাস্টার্স করে আমাদের পশ্চিমবঙ্গে ওই তেলে বাজার ঠোঙাটা মোড়ে, কি বল তেলে বাজার, ওই তেলে বাজার পেঁয়াজি যে ঠোঙাটা হয়, ঠোঙা, ওই ঠোঙা মোড়া চাকরি পাবে। মাননীয় তেলে বাজার শিল্প করেছে, ওই শিল্পের অনিবার্য একটা উপাদান হচ্ছে ঠোঙা, ঠোঙা ছাড়া। তা বাবা 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 ওরে বাবা 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 বাবা, বলো দরকার আছে কিছু, বলো দরকার আছে কিছু? আমার প্রশ্ন ফিরহাদ হাকিম সাহেব, না অনেক পিছিয়ে, সীমাহীন পিছিয়ে। পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান, বাঙালি মুসলমান নন, সবচেয়ে পিছিয়ে ভারতবর্ষের, সবচেয়ে ভারতবর্ষে পিছিয়ে হচ্ছে বাঙালি মুসলমানরা। সাচার কমিটি রিপোর্ট। আমি গোটা ওয়ার্ল্ডের মুসলমান এখন পিছিয়ে আসছি। উনি যে মুসলমান হয়ে গেলে ভালো বলছে না, আমি শুধু ফিরহাদ হাকিম সাহেবকে বলি, চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বলছি যে কথাটা কেউ বলবে না হয়তো। আচ্ছা কেউ কেউ দাবি করছে নেব না, অন্য ধর্মাবলম্বীদের ভালো কিছু নেব না, তাহলে আমি বলি ফিরহাদ সাহেব, আপনার যে মোবাইল আপনি টিপছেন ওটা ওটা ইহুদিদের তৈরি করে, ইহুদিদের, যারা ইসরায়েলে ওই গাঁজাকে ধরে মারছে, ওটাকে বয়কট করুন, ওটা ইহুদিদের তৈরি, ওটা আপনার বাবার নয়, আপনার দাদুর নয়, আপনার পদ্দাদার নয়, ওটা ইহুদিদের, যারা মুসলমানদের ধরে ধরে মারে। ওই যে ল্যাপটপ টিপছেন ওটাও ইহুদিদের, ওই যে ফ্যান ইলেকট্রিসিটি ইউজ করছেন ওটা খ্রিস্টানদের, ওই যে গাড়ি ইউজ করছেন গাড়ি, ওটাও খ্রিস্টানদের। না বলে দি ভালো করে ঠান্ডা মাথা শোনো, এই কথা কেউ বলেনি, এই কথা কেউ, ওই যে কাপড় ইউজ করছেন ওটা খ্রিস্টানদের তৈরি কাপড়, কলে তৈরি, তো তাহলে ওটা ব্যবহার করে যদি না করতে হয়, খ্রিস্টানদের যদি বয়কট করেন, তাহলে আপনাকে উলঙ্গে ঘুরতে হবে, আপনি পাঞ্জাবি পাঞ্জাবি পড়তে পারবেন না, ওটা মুসলমানদের তৈরি। আরে মুসলমানরা কি করে দিয়েছে বলুন আগে, আপনি উত্তর দিন। বড় বড় কথা বলছেন না, হতভাগ্য জাতি বলেছেন উনি, হায় রে হতভাগ্য, তোরা মোল্লা হয়ে জন্মগ্রহণ করলি না, আমার পবিত্র কর্তব্য ইসলামের দাওয়াত দিয়ে তোমাদের মোল্লা করা। হায় রে, ও তো অপদার্থ তৈরি হবে, ও তো অপদার্থ তৈরি হবে। তাহলে একটা কি চাইলেন আপনি? আপনি ভাবুন, আপনার উন্নত কোরআন আছে, হাদিস আছে, কেন মুসলমানরা গোটা বিশ্ব পরিচালনায় কোনো ভূমিকায় নেই? কেন দৈনন্দিন ব্যবহার্য একটা জিনিসের মুসলমানদের অবদান নেই? বলুন, আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, সে কি জিনিস তৈরি করেছে বিশ্বের জন্য, পৃথিবীর জন্য, সে যা কিছু ব্যবহার করে ওরা কাদের তৈরি? হোটেল, আচ্ছা হ্যাঁ, মাংস টাংস ভালো পাওয়া যাবে, দিন রাত খাবে, বাংলাদেশে কিন্তু করতে পারে হোটেলটা, ওখানে গরুর মাংসটা ভালো করে বিক্রি করতে হবে। মুসলমান হতে চাও, হোটেলে গরুর মাংস লে আও, অর্থাৎ হোটেলে গরুর মাংস আনতে হবে। মানে একটা জাতি, ভাবতে পারছেন, কে কি মাংস খাবে খাবে না তার ব্যাপার, কিন্তু ব্রেনটা গরুর মতো গেছে, গরুর মতো ব্রেন। দুষ্ট দাবি আমার মনে হয় মমতা ব্যানার্জি আজকেও খবরের কাছে একটু সকালে দেখছিলাম, পড়ার টাইম পাইনি, একটু ভাবনা চিন্তা করা শুরু করেছে মনে হচ্ছে। আচ্ছা মমতা ম্যাডামকে বলি আমি, আচ্ছা ওনার কিছু ঐতিহাসিক কথা শুনুন। উনি বলেছেন বাংলায় উর্দু ভাষীদের রাজ হবে, বলেছেন না, অর্থাৎ উনি উর্দু ভাষা চাইছেন। ওনার পৈতৃকভাবে
মা হচ্ছে হিন্দু ব্রাহ্মণ, অর্থাৎ উনি যার পেটে জন্মগ্রহণ করেছেন সেটাই হচ্ছে আসল পরিচয়, সেটা হচ্ছে হিন্দু। কিন্তু আমরা অনেকে মুসলমান তাকে বলি, কারণ তার বাবা হচ্ছে উর্দুভাষী মুসলমান। উনি পশ্চিমবঙ্গে গয়া গয়া, আচ্ছা তাহলে হিন্দিভাষী মুসলমান, হিন্দিভাষী মুসলমান। উনি পশ্চিমবঙ্গে, এটা কোনো আমার আশ্চর্য বিষয় না। তার পিতামাতা কোন ধর্মে, দিস ইজ নট এ কোশ্চেন, বাট তিনি ইসলাম ধর্ম তো নতুন করে নেননি, তিনি জন্মসূত্রে ইসলাম ধর্ম নিয়েছেন। তাহলে আমি বলতে পারি তিনি জন্মসূত্রে হিন্দুও পেয়েছেন, তার মাকে তিনি বাদ দিতে পারেন? এই সমাজে কি নারীদের কোনো মর্যাদা নেই? যে একটি মহিলা তাকে বড় করলো, পেটে ধরলো, মানুষ করলো, তার ধর্ম, তার সংস্কৃতি, কেন ফিরহাদ হাকিমের সংস্কৃতি হবে না? আমার মা যদি হিন্দু হয়ে থাকে, আমার সংস্কৃতি কেন হিন্দুত্ব সংস্কৃতি হবে না? তাহলে তো 33% আমাদের পশ্চিমবঙ্গে যারা মুসলিম আছে তাদেরকে ঠিক বোকা বানানোটা যাবে না, কারণ কেন আমাদের তো সংখ্যালঘু মুখ চাই, সেজন্যই তো আজকে ফিরহাদ হাকিম ওই মেয়রের পদে। আর একটা জিনিস আমি বলছি, যে কথাগুলো ফিরহাদ হাকিম বলছেন, যে কথাগুলো ফিরহাদ হাকিমের মেয়ে বলছেন, ওই আমি বলছি একটা সংখ্যা গুরু যারা এই মুহূর্তে রয়েছে আমাদের, সেই সমাজ থেকে তো কখনো এরকম কথা আমি শুনিনি। তারা তো কখনো এই সমস্ত কথাবার্তা বলেনি। এতে তো সংখ্যালঘুদের আরো বিপদ বাড়াচ্ছেন উনি। এটা তো টেকনিক্যালি তাই হচ্ছে, বাংলাদেশেও তাই হচ্ছে। তো বাংলাদেশে সংখ্যাগুরু অংশের মুসলমানরা যা করছে, তারা গজব আজাবের মধ্যে পড়ছে, আরো সমস্যায় পড়বে, ধ্বংস হয়ে যাবে তারা। তাকে নকল করছে এখানকার দুর্বলরা, অসহায়রা, যাতে খাবার পয়সা নেই। মালদায় যান, মুর্শিদাবাদে যান, ভারতের সবচেয়ে বড় পিছিয়ে পড়া মুসলিম ওরিয়েন্টেড জেলা হচ্ছে মুর্শিদাবাদ। না না, আমি বলি ক্ষতি করছে তো। ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা পেজ মাথা কাপড় হজ হাউস ইমাম বাদ, এর বাইরে মুসলমান নেই, আর কবর ঘিরে দেওয়া, এর বাইরে পশ্চিমবঙ্গের মুসলমানদের যে কোনো অস্তিত্ব নেই। এটা করে দেবে, মুসলিমর চলে আসবে। আর সস্তায় সুশ্রী দেওয়া, এটা কেন করছে বলি, কেন করছে বেকার যাচ্ছি। আমি শুধু বলি, উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে মেটিয়াবরোজ খিদিপুর অঞ্চল হচ্ছে মিনি পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানে কারা থাকে, উর্দু ভাষীরা থাকে। আবার উনি বলছেন কলকাতা 100 মেজরিটি হবে উর্দু ভাষীরা। তার মানে বোঝা গেল ওনার উর্দু ভাষীর প্রতি খুব টান, বাংলার প্রতি নয়। কিন্তু বাংলা কিন্তু ভালোই বলেন, অর্থাৎ উর্দু ল্যাঙ্গুয়েজের প্রতি টান। আর উর্দু ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু মুসলমান, অর্থাৎ মুসলমান এবং উর্দু ল্যাঙ্গুয়েজ। কলকাতার মেয়র কিন্তু নেই, ভালো করে দেখুন। আমি একজন আদ্যপান্ত বাঙালি, না ওনার মাঝে মাঝে থাকেন না, যখন উনি মেটিয়াবুরুজের দিকে যান না, তখন এই বাংলাদেশের যে গরুগুলো বলছেন গরু ছাড়া হোটেল হবে না, ওখানে তো আছে, তখন মাথাটা গুলিয়ে যায়, একটু গুলিয়ে যায়, বুঝতে থাকে না, তখন তাদের মতো যান। আমি একটু বলিনি। উনি এর আগে বলেছেন যেগুলো বলেছিলেন ইসলামের কথা। এখন যেটা উনি বলেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এখন 33% চলছে, খুব দ্রুত বাচ্চা পয়দা হয়ে যাবে, ওটা তো নিদান দিয়েছে সিদ্দিকুল্লাহ। আর বাকিটা বলেছে বেশি মস্তানি করবে না, তুমি খুব বেড়ে গেছো কিন্তু আজকাল, আমি হুমায়ুন কবিরকে টাকাবো, কিন্তু তোমাকে আমি 30% মধ্যে ফেলে দেবো। 70% মোল্লা মেটিয়ে পড়েছে কোথায় আমাদের। দেখুন, ফিরহাদ হাকিমের কর্মকাণ্ডের জায়গা হচ্ছে খিদিপুর মেটিয়াবরোজ, আর হুমায়ুন কবিরের কর্মকাণ্ডের জায়গা হচ্ছে মুর্শিদাবাদ। দেখুন মোল্লা ইউনিটের জায়গা সব, কিন্তু 70% আর 30% ভাগীরথীর জল। ঠিক আছে, বলেছে তো ভাগীরথী ফেলে দেবো। আমার বক্তব্য, আপনি বলছেন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হয়ে গেলে তারা উন্নত হয়ে যাবে। আচ্ছা ধরুন পশ্চিমবঙ্গে প্রত্যেকটা লোক মুসলমান হয়ে গেল, একজন আর হিন্দু নেই, আপনি হয়ে গেলেন ইসলাম ধর্মের প্রচারক, আপনি হয়ে গেলেন কোন সুফি সন্ত অথবা পীর বাবা, বড় পীর আছেন, পীর, বিরাট পীর, আলহাজ মৌলানা ফিরহাদ হাকিম ইত্যাদি, রহমতুল্লাহ হয়ে যাবেন আপনি। ধরুন আপনি গোটা পশ্চিমবঙ্গের সবাইকে মুসলমান করে দিলেন, তাহলে কি পশ্চিমবঙ্গের মানুষের মানের উন্নতি ঘটে যাবে? অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান সংস্কৃতি ক্ষমতায়ন সব হয়ে যাবে এক উত্তর। এটা বলে লাখ টাকার ক্ষতি টাকার। আপনি বলছেন এরপরে আমরা বিচার করব, অর্থাৎ আপনি বলতে চাইছেন মুসলমানরা বিচার করেন। তাহলে এখন কি আপনি হিন্দুদের বিচারের মধ্যে আছেন? পশ্চিমবঙ্গে সরকারি বিচারটা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি কি ওই বিচারটা মেনে নিতে পারছেন না? বিচার তো বিচারক করবে, তার কোনো ধর্ম থাকে নাকি? শিক্ষকের কোনো ধর্ম থাকে না, বিচারকের কোনো ধর্ম থাকে না। আপনি বিচারকের ধর্ম খুঁজলেন, আপনি শিক্ষকদের ধর্ম খুঁজছেন? আপনি মানসিকভাবে কি সুস্থ আছেন? নাকি নির্দেশ দেওয়া হয়েছে যে জগন্নাথ মন্দিরের জন্য 250 কোটি টাকা খরচা করা হয়েছে, সরকারি টাকায় জগন্নাথ মন্দির করা যায় না, তাই মুসলমানরা কেউ বিপদগামী না হয়ে যায়, মানে উল্টো দিকে না চলে যায়, তাই মুসলমানদের জন্য গোলগাল কথা কিছু বলে দাও।